ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার, যা ভিসিআরসি নামে পরিচিত, এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের অন্তর্গত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান, যা পন্ডিচেরি নামক কেন্দ্রশাসিত অঞ্চলের ইন্দিরানগর এলাকায় অবস্থিত বহু প্রচলিত জিপমার হসপিটালের ঠিক বিপরীতে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এখানে অবস্থিত অত্যাধুনিক ফাইলেরিয়াসিস ক্লিনিক, যা ফাইলেরিয়াল লিম্ফেডিমায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবা প্রদান করে। ফাইলেরিয়াল লিম্ফেডিমা, যা সাধারণত এলিফ্যান্টিয়াসিস বা বাংলায় হাতিপা নামে পরিচিত এক দুরারোগ্য ব্যাধি। এই ক্লিনিকের অন্তর্গত ওপিডিতে রোগীদের জন্য প্রদত্ত সমস্ত পরিষেবার বিবরণ এই বোর্ডে প্রদর্শিত রয়েছে। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে ফাইলেরিয়াসিস সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসা পরামর্শ, রোগজনিত জটিলতার ব্যবস্থাপনা, রোগী বা তাদের আত্মীয়দের রোগজনিত জটিলতার ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া। এছাড়াও এই ক্লিনিক স্বনির্ভর গোষ্ঠী গঠন এবং স্বনির্ভর গোষ্ঠী গঠন করে ফাইলেরিয়াসিস রোগ নিরাময়ের গবেষণায় সহায়তা করায় অংশগ্রহণ করে। রোগী ও তাদের পরিবারের সহায়কদের সচেতন করার জন্য লিম্ফেডিমার বিভিন্ন ধাপ এবং অঙ্গের স্বাস্থ্যবিধি সম্পর্কিত পোস্টার প্রদর্শিত রয়েছে। এখানে লিম্ফেডিমার 4টি বিভিন্ন ধাপ এবং তাদের বৈশিষ্ট্য প্রদর্শিত রয়েছে। এই পোস্টারগুলিতে লিম্ফেডিমা আক্রান্ত পায়ের সযত্ন পদ্ধতি সহজভাবে বোঝানো রয়েছে। এছাড়া এর মধ্যে রয়েছে লিম্ফেডিমা আক্রান্ত পা ধোয়ার পদ্ধতি, পায়ে মলম লাগানো এবং পা উঁচু করে রেখে ব্যায়াম করার সহজ পদ্ধতি। এই ক্লিনিক প্রতি সোমবার ও বুধবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত রোগী দেখার জন্য খোলা থাকে। ক্লিনিকে চিকিৎসার জন্য আসা রোগীদের প্রথমে রেজিস্ট্রেশন এবং সুদক্ষ স্টাফ নার্স দ্বারা তার প্রাথমিক পরীক্ষা করা হয়। রোগীর সম্মতি নিয়ে কিছু ক্লিনিক্যাল ছবি ও ভিডিও তোলা হয়, যা ভবিষ্যতে উন্নত চিকিৎসা ও গবেষণার কাজে সাহায্যকারী। এরপর ক্লিনিকে কর্মরত মেডিকেল অফিসার রোগীর পরীক্ষা করেন। মেডিকেল অফিসার প্রথমে রোগীর সম্পূর্ণ চিকিৎসার ইতিহাস নেন এবং তারপর স্বাভাবিক ও রোগাক্রান্ত পাকে পরীক্ষা করেন, তার ত্বক ও নখ বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। তারা পিটিংয়ের ক্লিনিক্যাল লক্ষণও পরীক্ষা করেন, যা শরীরে তরলের চলাচল বৃদ্ধিকে নির্দেশ করে। চিকিৎসার ফলে লিম্ফের পরিমাণ কমেছে কিনা তা জানার জন্য 2টি পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমটি হল জল স্থানচ্যুতি পদ্ধতি। এই পদ্ধতিতে রোগীকে একে একে পা স্টেনলেস স্টিলের ড্রামে ভরা নির্দিষ্ট পরিমাণ জলে ডোবাতে বলা হয়। স্থানচ্যুত জল একটি পরিমাপক নল দিয়ে মাপা হয়। আক্রান্ত ও অনাক্রান্ত পায়ের জলের পার্থক্য লিম্ফের পরিমাণ হিসাবে নথিভুক্ত করা হয়। দ্বিতীয় পদ্ধতিটি হল পরিধি পরিমাপ। এই পদ্ধতিতে পায়ের নির্দিষ্ট 7টি স্থানে আক্রান্ত ও অনাক্রান্ত পায়ের পরিধি মাপা হয়। এই 2 পদ্ধতি চিকিৎসার উন্নতি মূল্যায়নে সহায়ক। এখন আপনি ভিডিওতে লিম্ফেডিমা আক্রান্ত পা ধোয়ার চিকিৎসা পদ্ধতি দেখছেন। এটি ঘরোয়া পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা
লিম্ফ হাইজিন পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিতে প্রথমে পরিষ্কার কলের জল দিয়ে পাকে ওপর থেকে নিচের দিকে ভালো করে ধুতে হবে। তারপর সাবান বা সাবানের ফেনা পুরো পায়ে ভালোভাবে লাগাতে হবে। ওপর থেকে নিচ অবধি ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সমস্ত ময়লা ও জীবাণু পা থেকে পরিষ্কার হয়ে যায়। আক্রান্ত পায়ের সমস্ত অংশে, বিশেষত ত্বকের ভাঁজগুলিতে এবং আঙুলের ফাঁকগুলিতে ভালো করে সাবান লাগাতে হবে। আপনি আপনার হাত বা আঙুলের সাহায্যে অতি সংকীর্ণ ত্বকের ভাঁজগুলিতে সাবান লাগাতে পারেন, যা ভিডিওতে এক বিশেষ পদ্ধতিতে দেখানো হয়েছে। আক্রান্ত পায়ের সংকীর্ণ ভাঁজ এবং ত্বকের ভাঁজগুলি এছাড়া আঙুলের ফাঁকগুলিতে বেশি সময় দিয়ে পরিষ্কার করুন, কারণ এখানে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, যা ফাইলেরিয়া আক্রান্ত জ্বর ও লিম্ফ নোড ফুলে যাওয়ার মূল কারণ। ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করে একটি পাতলা সুতির কাপড়ে সাবানের ফেনা লাগিয়ে আঙুলের ফাঁক ও ফুলে যাওয়া চামড়ার অংশগুলিতে সাবান লাগিয়ে ওপর নিচ ও পাশে ভালো করে পরিষ্কার করুন। আক্রান্ত পায়ের সমস্ত অংশে এবং পায়ের তলায় সাবান লাগিয়ে পরিষ্কার করাও কিন্তু জরুরি। সাবান লাগানো হয়ে গেলে এরপর পরিষ্কার জল দিয়ে আবার আপনার পাকে ধুয়ে ফেলুন, যাতে সাবান, ময়লা ও ব্যাকটেরিয়া সমস্ত কিছু আপনার পা থেকে দূর হয়ে যায়। ভালোভাবে পা ধোয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ত্বকে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূরে রাখতে সাহায্য করে। বিশেষত আঙুলের ফাঁক এবং সংকীর্ণ ত্বকের ফাঁকগুলিতে ভালোভাবে পরিষ্কার করতে প্রচুর পরিমাণে জল ব্যবহার করুন। এই পদ্ধতি অবলম্বন করে পা পরিষ্কার কেবল ক্লিনিকে এসে করতে হবে এমনটা নয়। আপনি আপনার পরিবারের সদস্যদের সহায়তায় আপনার ঘরের যে কোনো পরিষ্কার অংশে বসে এই পদ্ধতি অবলম্বন করে আপনার পাকে পরিষ্কার করতে পারেন। আক্রান্ত পা ধোয়া হয়ে গেলে এটিকে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। ওপর থেকে নিচের দিকে আলতোভাবে নরম পরিষ্কার কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে মুছুন, যাতে সম্পূর্ণ আর্দ্রতা পা থেকে দূর হয়ে যায়। পায়ের সংকীর্ণ ভাঁজ এবং আঙুলের ফাঁকগুলিতে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে আর্দ্রতা দূর করতে হবে এবং পায়ের তলাতেও মুছে আর্দ্রতা দূর করতে হবে। আর্দ্রতা দূর করা খুবই জরুরি, কারণ আর্দ্রতা থেকে গেলে ওই অংশে পুনরায় ছত্রাক সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।
পা ধোয়া এবং মোছা হয়ে গেলে আপনার পায়ের নখগুলিকে কোনো নেল কাটারের সাহায্যে খুবই সাবধানে কাটুন, যাতে লিম্ফেডিমা আক্রান্ত পায়ের ত্বকে কোনোভাবে কোনো আঘাত না লাগে, সেদিকে নজর রাখতে হবে। তারপর আপনার পায়ের সংকীর্ণ ত্বকের ভাঁজ, আঙুলের ফাঁকগুলিতে এবং শক্ত ত্বকে সমস্ত জায়গায় অ্যান্টিফাঙ্গাল অয়েন্টমেন্ট বা মলম লাগান। লিম্ফ ড্রেনেজ বা চলাচল পদ্ধতিকে সহজ করতে রোগীকে সহজ ব্যায়াম করতে বলা হয়, যা ক্লিনিকে কর্তব্যরত স্টাফ নার্স বা ফিজিওথেরাপিস্ট রোগীকে শিখিয়ে দেবেন। মেঝেতে সোজা হয়ে শুয়ে আপনার পাকে উঠিয়ে সামনে এবং পেছনে ওটিকে নাড়ান এবং ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীতে ঘোরানোর চেষ্টা করুন। সোজা হয়ে দাঁড়িয়ে আপনার গোড়ালির সহায়তায় ওঠানামা করার চেষ্টা করুন। এতে আপনার পেশি সক্রিয় হবে এবং লিম্ফ ড্রেনেজের পদ্ধতি সহজতর হবে। ক্লিনিক থেকে সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পর নিচের থেকে ওপরের দিকে ম্যানুয়াল মাসাজ করুন। এই ম্যানুয়াল মাসাজ আপনার পেশি ও রক্তনালীকে সক্রিয় করে লিম্ফের চলাচলকে বাড়িয়ে দেয়। প্রথমে পেটের লিম্ফ নোডকে সক্রিয় করুন, তারপর কুঁচকির নোড, এরপর আঙুল থেকে শুরু করে পা পর্যন্ত ধীরে ধীরে চাপ দিয়ে মাসাজ করুন। পা থেকে ওপরের দিকে তরলকে সরাতে সময় লাগে। এরপর পা থেকে কুঁচকি পর্যন্ত মাসাজ করুন। রোগীকে উপুড় করে শুইয়ে আবার নিচ থেকে ওপরে মাসাজ করুন। ভিডিওয় দেখানো পদ্ধতিকে বারবার অবলম্বন করে এই মাসাজ করতে থাকুন। মাসাজের পর সঙ্গে সঙ্গে পায়ে ক্রেপ ব্যান্ডেজ লাগান, যাতে ওই তরল ফিরে না আসে। যাদের সামর্থ্য আছে তারা ইলেকট্রো গ্রিপ স্টকিং ব্যবহার করতে পারে। দিনভর এই স্টকিং বা ক্রেপ ব্যান্ডেজ আপনাকে পরে থাকতে হবে, কেবল রাতে খুলে রাখতে পারেন। রোগীকে আরামদায়ক এবং সামঞ্জস্যযোগ্য স্লিপার পরতে হবে, যাতে ত্বকে আঘাত না লাগে। স্লিপার পরিষ্কার রাখাও জরুরি।
বিশ্রাম বা ঘুমানোর সময় আপনার পাকে দুটি বালিশ দিয়ে উঁচু করে রাখতে হবে। নিউম্যাটিক কম্প্রেশন থেরাপি এটি একটি যান্ত্রিক মাসাজ পদ্ধতি যেখানে নিচ থেকে ওপরের দিকে চাপ দিয়ে থেরাপি দেওয়া হয়। এই থেরাপি ভিসিআরসিতে বিনামূল্যে রোগীদের প্রদান করা হয় এবং সপ্তাহের সমস্ত কর্মদিবসগুলিতে সকালে এই থেরাপি রোগীদের জন্য দেওয়া হয়। গবেষণায় প্রমাণিত যে সহজ ঘরোয়া পরিচর্যার মাধ্যমে কোনো খরচ ছাড়াই রোগের অগ্রগতিকে রোধ করা সম্ভব। এক্ষেত্রে পরিবারের সদস্যদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।